আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহ এই মহাবিশ্বের স্রষ্টা। তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তার দয়ার কোনো সীমা নেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এত দয়ালু হওয়ার পরও আল্লাহ কোন মানুষের ওপর সবচেয়ে বেশি রাগান্বিত হন? কাদের ওপর তার ক্রোধ নেমে আসে? আজকের এই আলোচনায় আমরা সেই মানুষদের কথা জানব যাদের প্রতি মহান আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন। এই বিষয়টি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যাতে আমরা নিজেদের সেই ভয়ানক পরিণতি থেকে রক্ষা করতে পারি। মহান আল্লাহের ক্রোধের সবচেয়ে বড় কারণ হল অহংকার করা। যে মানুষের অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ তাকে চরমভাবে অপছন্দ করেন। অহংকার হল শয়তানের বৈশিষ্ট্য। যখন মহান আল্লাহ ইবলিসকে সিজদা করতে বলেছিলেন, তখন সে অহংকার করেছিল। সে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছিল, আর এই অহংকারের কারণেই সে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায়। যারা পৃথিবীতে নিজেদের সম্পদ, ক্ষমতা, রূপ বা বংশের অহংকার করে, তারা মূলত আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের হৃদয়কে সর্বদা বিনয়ী রাখতে হবে। এরপর আসে জুলুম বা অত্যাচার করার কথা। আল্লাহ নিজে জুলুমকে নিজের জন্য হারাম করেছেন এবং তার বান্দাদের জন্য এটি হারাম করেছেন। যে ব্যক্তি অন্য মানুষের ওপর জুলুম করে, অন্যের হক নষ্ট করে, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তার উপর আল্লাহর আরশ কেঁপে ওঠে। মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দীর্ঘশ্বাস সরাসরি আল্লাহ কাছে পৌঁছে যায়। মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনি যদি ক্ষমতাবান হয়ে দুর্বলকে কষ্ট দেন, তবে মনে রাখবেন, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেলেও হাসরের ময়দানে আল্লাহর বিচার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ ক্রোধের আরেকটি বড় কারণ হল শিরক করা। মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তার সাথে কাউকে শরিক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। শিরক হল সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়, অন্য কাউকে সৃষ্টিকর্তার সমতুল্য মনে করে, তার উপর আল্লাহ লানত বর্ষিত হয়। আমাদের ইবাদত হতে হবে একনিষ্ঠ। শুধুমাত্র এক আল্লাহ জন্যই আমাদের সমস্ত ইবাদত নিবেদিত হতে হবে। মুনাফিকদের ওপরও আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। যারা মানুষের সামনে নিজেদের মুমিন হিসেবে তুলে ধরে, কিন্তু অন্তরে কুফর ও ষড়যন্ত্র লুকিয়ে রাখে, তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে। এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা মুখে মিষ্টি কথা বলে, কিন্তু সুযোগ পেলেই দ্বীনের ক্ষতি করে। এদের দ্বিমুখী আচরণ আল্লাহ কখনোই পছন্দ করেন না। এছাড়া যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার অবাধ্য হয় এবং প্রতিবেশীকে কষ্ট দেয়, তাদের উপরও মহান আল্লাহ ভয়ানক রাগ থাকে। পিতামাতার সন্তুষ্টির মাঝেই আল্লাহ সন্তুষ্টি লুকিয়ে আছে। যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দিল, সে মূলত আল্লাহ ক্রোধকে নিজের দিকে টেনে আনল। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, কিন্তু গুনাহ করার পর যদি কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তবে সেটাও আল্লাহর অপছন্দনীয়। আল্লাহ চান বান্দা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে তার কাছেই ফিরে আসুক। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আমাদের উচিত বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহ কাছে নিজেদের সঁপে দেওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার, জুলুম, শিরক এবং মুনাফিকি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের হৃদয়কে একনিষ্ঠ করুন এবং আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমরা যেন ইনশাআল্লাহ পরকালে আল্লাহ রহমতের ছায়াতলে আশ্রয় পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।